আসে। কেন হয় না জানেন? আমাদের পকেটে দুটো টাকা আসলে একটু চেহারাটাকে চিনলে আমাদের চলার ভঙ্গি চেঞ্জ হয়ে যায়। আমার কলার টলার বডি শডি দেখাই তারপর চলি। বাঙালির ধ্বংসের কারণে এগুলো, যা কিছু বলছি এতক্ষণ এগুলোই ধ্বংসের কারণ। যতদিন পর্যন্ত কাঁচামাল ঠিক না হবে, বাংলাদেশে তো বাস দিয়ে হাসপাতাল হয়েছিল, হাসপাতাল, ওটার নাম হাসপাতাল। তো এইরকম বাংলাদেশের জনগণ যতদিন পর্যন্ত ভদ্র না হবে ততদিন পর্যন্ত এরা বই পড়েই থাকবে। নজরুল থেকে, তারপর হাবিলদার রজব থেকে, এরপর এই যে 90-এর এরা, তারপর শাপলা, তারপর এই যে জুলাই, দফায় দফায় সবাই হারাই গেছে। আপনারা হারাই ফেলছেন বাংলাদেশের এই ধরনের মানুষগুলোকে, আপনারা হারাই ফেলছেন যারা আপনাদেরকে স্বাধীনতা দিতে চেয়েছিল। আমি তো বলতেছি যদি বিএনপি সরকার টিকে যায়, আগামীবার কিসের জামাত আর কিসের এনসিপি, আওয়ামী লীগই থাকবে বিরোধী পক্ষ, আর আমরা সবাই রাজিউন। এরপর বাংলাদেশ গেলে ছুলোয়, আরো অবস্থা খারাপ হবে। তবে এই সব হতাশার ভিতরেও আমি ওই এক কথার উপরে এখনো আমল করি যে শেষ জামানায় এমন একদল বের হবে যাদেরকে কেউ থামাতে পারবে না, আর আমি ওদের জন্য দোয়া করি। আমি চাই আমার বংশধররা এক শ্রেণীতে সামিল হোক। হয়তো আল্লাহ ওই এক শ্রেণী তৈরির যে পন্থা, ওটাতেই আমাদেরকে হাঁটাচ্ছে। সবাই নিজের জায়গা থেকে ভদ্র হতে হবে, ইমানদার হতে হবে। বিএনপিরা, তারপর আরো কে কে যেন আমার বাড়িতে আমার আব্বাকে এসে বলছিল, প্রথমে বলছিল যে স্যার ওরে আমরা একটু সম্মাননা দিতে চাই। তো আব্বা আমার মতো একটু ঘাটতারা টাইপ মানুষ, সরি আমি আব্বার মতো ঘাটতারা টাইপ মানুষ। আব্বা দৌড়ানি দিচ্ছে, শেষে আমারে ধরছে। পরে আমি বললাম যে আপনি এ কথাই একবার বলে ফেলছেন, আর বললেন না। ও মা, এর এক সপ্তাহ চাইতে না চাইতে এরা আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিচ্ছে এলাকায়। এ হচ্ছে বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের জনগণকে যদি আপনি 5 টাকা মাগনা দেন, আর এটা তো ওই জাতি যে রাস্তায় কারো 500 টাকা পড়ে গেছে, এরা আগে একবারে তাকাবে, একবারে তাকাবে, এরপর পায়ের নিচে টাকাটা লুকাই, তারপর নিয়ে হেঁটে চলে যাবে। এই জাতি আবার ভদ্র, আর এই জাতি আবার স্বাধীন জীবনও হবে না। নিজেদেরকে ভালো না করলে, নিজেদের লোককে সংযত না করলে কখনোই আপনারা স্বাধীনতা অনুভব করতে পারবেন না, কোনোদিনও না। আজান দিচ্ছে, আল্লাহ সবাইকে ভালো রাখুন। আমার যাওয়ার সময় হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার প্রত্যাশা হচ্ছে এমন কেউ সরকার গঠন করবে যে বাংলাদেশের আপামর জনতার হয়ে কথা বলবে, আমাদের জন্য কাজ করবে। প্রথম একটু কষ্ট হবে, এ জাতি একটু উন্নয়ন করে, তো একটু কষ্ট হবে। তবে আপনি যদি একবার বিশ্বাস দিতে পারেন যে আপনি এদের জন্য আসছেন, আর নড়বে না। তবে আমি এনসিপির মধ্যে কিছু কিছু ব্যক্তিকে খুব পছন্দ করি, যেমন আমাদের নাসির ভাই কেন জানি বলে ফেলে। যদি উনি বেঁচে থাকে, উনাকে বাঁচায় রাখে, তাহলে হয়তো এনসিপি, নাহিদ ভাই যদি বাঁচায় রাখে তাহলে হয়তো এনসিপি ভবিষ্যতে কিছু একটা পরিবর্তন রাষ্ট্রে আনতে পারে। আর বিরোধী পক্ষ রাখবে আমাদের জামাতকে, বিএনপিকে আমি চাই না, এটা আমার প্রত্যাশা। আমি চাই না বিএনপিকে। একটা ভ্যালিড পয়েন্টে এরা আমাকে দেখাতে পারে না গত 6 মাসে যে আমি এদেরকে চাইবো। আমি এত কম চাকরি করি, আমি কিভাবে যে 70 টাকা দিয়ে 250 গ্রাম কাঁচামরিচ খাই বলেন? আমার তো টাকা নাই, আমি তো দুর্নীতি করি নাই রাষ্ট্রে, আমার কোনো ঋণ খেলাপি নাই, আমার কোনো মন্ত্রিত্ব নাই, কোনো গদি নাই। আমি 600 টাকার বোরখা পরে এখনো জীবন কাটাই। তাহলে আমার জন্য কি কাঁচামরিচের দাম কি 20 টাকা করতে পারছে? করবে কখনো? ফ্যামিলি কার্ড দিচ্ছেন, কাকে দিচ্ছেন? আপনার দলের নেতা কর্মীকে।